أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم ইনশাআল্লাহ আজকে আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলের পরিবার পরিজন নিয়ে। হাদিস কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা বিল কুরবা। হে রাসূল, আপনি বলে দিন, আপনার সাহাবীদেরকে বলুন যে আমি আমার সারা জীবন ইসলামের জন্য যে কষ্ট করেছি, যে তাবলীগ করেছি, যে ক্লান্ত আমি করেছি, যে পরিশ্রম করেছি, এটার জন্য আমি কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছু দাবি করি না। কিন্তু একমাত্র আমি আমার একটা দাবি, সেটা হলো আমার পরিবার পরিজন, আমার নাতিদেরকে, আমার পরিবার পরিজনকে অবশ্যই ভালোবাসতে হবে। এটি যখন এসেছে, কোরবা যখন এসেছে, কোরবার তফসিরের মধ্যে এসে যায় কোরবা রাসূলিল্লাহ, রসুলের পরিবার পরিজন। অন্য আরেকটি জায়গায় এসেছে রসুলের পরিবার পরিজন মানে লম্মা নাযালাত আলাইয়া কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা বিল কুরবা, আয়াতটি যখন নাজিল হয়েছে তখন এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন সাহাবায়ে কেরাম, কালু, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা শুআরার 23 নম্বর আয়াতে যে কথাগুলো আছে এটা কি ইয়া রাসূলুল্লাহ, এগুলো সম্পর্কে আপনার মতামত কি? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার করাবত, আপনার আত্মীয়স্বজন, আপনার নিকটবর্তী আত্মীয়স্বজনের মধ্যে কারা? আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মুওয়াদ্দাতুহুম, তাদেরকে আমরা অবশ্যই ভালোবাসতে হবে। তারা কারা? ক্বালা আলীজুন ওয়া ফাতিমাতু ওয়ালাদাহুমা। রাসূল করিম যত করে স্পষ্ট ভাষায় বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতিমা জোহরা এবং ওনার দুই ছেলে হযরতে ইমাম হাসান আর ইমাম হোসাইন, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। এদেরকে অবশ্যই ভালোবাসতে হবে। এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবস একদিন করে যে ওনাদের ভালোবাসা, এই মাহফিল, মিলাদ এবং বিভিন্ন ধরনের আয়োজন মুসলমানরা করে থাকেন। এটা খুব ভালো কাজ করেন, ওনাদের মহব্বতে করেন। আল্লাহ ওনাদেরকে মহব্বত করার, ওনাদেরকে ভালোবাসার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।